তাকে এক নজর দেখার জন্য আসছি। যাদের চাকরি বাকি হয় না তাদেরকে চাকরি বাকি দেয়। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান আসবেন। আমরা বাগমারা থেকে আসছি। বাগমারা ধানের শীষের মনোনীত প্রার্থী ডিএম জিয়াউর রহমান জিয়া ভাইয়ের নেতৃত্বে এক নজর তারেক রহমানকে দেখার জন্য। দীর্ঘ 17-18 বছর তারেক রহমানকে আমরা দেখতে পাই নাই। সে দেশের বাইরে ছিল, সে রাজশাহীর মাটিতে আসছে। আমরা বাগমারা থেকে তাকে এক নজর দেখার জন্য আসছি এবং ডিএম জিয়াউর রহমান জিয়া ভাই বাগমারাতে বিএনপির ধানের শীষের বিশাল ব্যবধানে ভোটে নির্বাচিত হবে ইনশাল্লাহ। যাদের চাকরি বাকি হয় না তাদেরকে চাকরি বাকি দেয়। কৃষকের উন্নয়নের জন্য কাজ করে, গরিব মানুষের উন্নয়নের জন্য কাজ করে, স্কুল মাদ্রাসার উন্নয়নের জন্য কাজ করে। ওই আসলে আমাদের যাতে উপকার হয় এটাই আমরা চাই। আমাদের উপকার এটাই আমরা চাই। মেলা দিন পর 25-26 বছর পর আমরা এখানে এই মাঠে আসছি। আমরা তারিখ জিয়াকে দেখবো। খালেদা খালাক দেখেছি না, তারিখ জিয়াকে দেখবো। আমরা এসছি আমাদের জনদরদি তারেক রহমান আমাদের এলাকাতে, আমাদের রাজশাহীবাসীর গর্ব, রাজশাহীবাসীর প্রদীপ, রাজশাহীবাসীর বুদ্ধিজীবী, রাজশাহীবাসীকে সুরক্ষিত রাখবে। ওর সুরক্ষা কামনা করে আমরা আজকে এখানে সব ছেলেমেয়েরা রাজশাহীবাসীর উন্নয়নের প্রদীপ এসছে। আমরা মা বোন ভাই স্বামী সন্তান সবাই মিলে আমাদের প্রদীপকে আপ্যায়ন করে আমরা ফুলের লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়ে তাকে আসন দান করেছি। এবং আমরা আমাদের প্রদীপকে আমরা চাই তার কাছে একটা আমাদের আশা যে আমাদের এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে চলে। ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। প্রদীপ সবার সন্তান, কারো বাবা, কারো ভাই, কারো প্রতিবেশী, সবাইকে যেন সবাই মিলেমিশে চলতে পারি। আমাদের প্রধানমন্ত্রীর কাছে বক্তব্য যে আমরা গরিব যারা শ্রেণীর মানুষ, আমরা হতদরিদ্র, আমাদের প্রয়োজন। ঘরে ঘরে আমাদের কিন্তু মেলা শিক্ষিত ছেলে আছে, গরিব আমরা, শিক্ষিত ছেলে অনেক, কিন্তু কোনো কর্ম নাই। আর বেকার অবস্থায় আমাদের খুব কষ্ট করে জীবনযাপন চাই। আগে আমাদের মন্ত্রীকে করতে হবে, তারেক রহমানকে। আমার একটা আবেদন, তার কাছে আমার একটা আশা, একটা প্রত্যাশা নিয়ে আমি কথা বলছি যে আমার 4 নম্বর ওয়ার্ডবাসীতে বর্তমান নদীর ধার 4 নম্বর ওয়ার্ড আপনার সংকটের মধ্যে আমরা থাকি। এই নদীর ধার না সুন্দর করে মেরামত করবে, আমরা স্থায়ীভাবে সেখানে থাকতে চাই। আমরা নদীর ধার পাশে আমরা ঘুমিয়ে শান্তি পাই না, সারাদিন শ্রম দিই, আমরা ঘুমাতে পারি না। কিসের জন্য কোনো আতঙ্কিত, কখন উঠিয়ে দিবে, কখন ভাঙিয়ে দিবে, কখন তুলে দিবে। বর্ষার সময় 4 মাস আমরা 2 মাস ঘুমাই, 2 মাস ঘুমাই না, আতঙ্কিত। ভাবতেই থাকে। আমরা দেশবাসী এলাকার বড়দের কাছে যাই, কার কাছে 20 বস্তা 20 ভ্যান ভরাট, কার কাছে 1 ট্রাক ভরাট, কার কাছে 2000 টাকা। তোমাদের ছোট ছোট ছেলেদের ছাত্রদের কাছ থেকে 5 টাকা 1 টাকা করে আমার ওয়ার্ডবাসী গোটা নদীটাকে মেরামত করে, তখন আমরা সুরক্ষিত ঘুমাতে পারি। আর আমরা 4 বছর 20 দিন ঘুমাই না। ছেলে মেয়ে সবাই আমার বাদের ধারে থাকি, কখন হরাম চলে আসলো, ঘর দলে রাস্তা দলে ভাঙা চুরে চলে যায়। আমরা চাই আমাদের প্রধানমন্ত্রীর কাছে এটাই আমাদের আবেদন থাকবে। এই আমার প্রত্যাশা 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, এটাই একটা প্রত্যাশা আমার 4 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। আমাদের তারেক রহমানকে আগে আমাদের নদীর ধারটা মেরামত করতে হবে।